সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ আমরা ৮-এর দাগ থেকে অঙ্কগুলো করব। গতদিন আমরা গোলকের ৭-এর দাগ থেকে অঙ্কগুলো করেছি। তাহলে আজকে ৮-এর দাগের অঙ্ক কি আছে দেখি। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলক তৈরি করতে হবে। তাহলে ছোট গোলক কতগুলো তৈরি হবে সে তা নির্ণয় করতে বলেছে। চলো তাহলে বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2 ক্যাপিটাল আর ইকুয়াল টু 14 সেমি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে, তার অর্ধেক হবে। তাহলে 14/2 সেমি সমান 7 সেমি। ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু 3.5 সেমি। তাহলে ধরি এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে শর্তানুসারে তাহলে এক্স ইন্টু ছোট গোলকের আয়তন ইকুয়াল টু বড় গোলকের আয়তন। কারণ বড় গোলকটিকে গলিয়ে ছোট গোলক তৈরি করা যাবে কতগুলো তা নির্ণয় করতে বলেছে। তাহলে যেহেতু ছোট গোলকের সংখ্যা আমরা জানি না, তাই ছোট গোলকের সংখ্যাকে আমরা এক্স ধরেছি। ছোট গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই স্মল আর কিউব, এবং বড় গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে 4/3 ভাগ করে দিয়েছি, পাই ভাগ করে দিয়েছি। তাহলে বাম দিকে থাকলো এক্স ইন্টু আর কিউব ইকুয়াল টু ডান দিকে থাকলো কেবলমাত্র ক্যাপিটাল আর কিউব। এবার তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেলি। তাহলে ক্যাপিটাল আর এর মান, স্মল আর এর মান পাচ্ছি 3.5 সেমি, আর ক্যাপিটাল আর এর মান পেয়েছি 7 সেমি। তাহলে এবার 3 বার করে লিখে ফেলি। তাই লিখেছি দেখো, তাহলে এক্স ইন্টু 3.5 গুণ 3.5 গুণ 3.5 সমান 7 গুণ 7 গুণ 7। তাহলে বা এক্স ইকুয়াল টু, তাহলে আমরা এখানে বাম দিকে যারা গুণ ছিল তা ডান দিকে তাদের ভাগ নিয়ে এসেছি। তাহলে দশমিক তুলে দিয়ে সবগুলো লিখেছি দেখো 10। তাহলে 7-এর নাম তাই 7×5 = 35, 7×5 = 35, 7×5 = 35 লিখলাম। এবার 5-এর নাম তাই 5×2 = 10, 5×2 = 10, 5×2 = 10 ভাগ করেছি। তাহলে 2 গুণ 2 গুণ 2 সব মিলে কত হলো 8। তাহলে 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে। 9-এর দাগে বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ, যেহেতু 3টি ছোট গোলক আছে তাই ছোট গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 = 3 সেমি, R2 = 4 সেমি, R3 = 5 সেমি লিখলাম। তাহলে বড় গোলকের আয়তন ইকুয়াল টু 3টি ছোট গোলকের মোট আয়তন। তাহলে বড় গোলকের আয়তনকে লিখলাম 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এবং 3টি ছোট গোলকের মোট আয়তনের সূত্র লিখলাম 4/3 পাই ব্র্যাকেট R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব। তাহলে 4/3 ভাগ করে দিলাম, পাই ভাগ করে দিলাম। তাহলে ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু স্মল আর এর মান কত, R1 এর মান কত জানি 3, 3-এর কিউব লিখলাম। R2-র মান পেয়েছি 4, তাই 4-এর কিউব লিখলাম। R3-র মান পেয়েছি 5, তাই 5-এর কিউব লিখলাম। 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125। যোগ করে যোগফল পেলাম কত, 216। 216 কার কিউব হয়, 6-এর কিউব। তাহলে আর কিউব ইকুয়াল টু 6-এর কিউব। তাহলে বা আর ইকুয়াল টু 6। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 6 সেমি। চলো 10-এর দাগের অঙ্ক কি বলেছে দেখি। একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। তাহলে যখন রং করছে যখন প্রতি বর্গ মিটার রে
তার খরচের হিসেব দিয়েছে। সেই কারণে আমাদের ক্ষেত্রফল আর যেটা আনতে হবে সেটা বর্গ মিটারে আনতে হবে। সেই কারণে লিখেছি, দেখো, গম্বুজের ভূমির ব্যাস 2r ইকুয়াল টু 42 ডেসিমি। তাহলে গম্বুজের ভূমির ব্যাসার্ধ r ইকুয়াল টু 42/2 ডেসিমি। তাহলে হলো কত আমাদের 21 ডেসিমি। কারণ যেহেতু মিটারের অঙ্ক চেয়েছে তাই মিটারে আনতে গেলে 21কে 10 দিয়ে ভাগ করতে হবে ডেসিমিটার থেকে মিটারে আনার জন্য। তাহলে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত পেলাম? 2.1 মিটার। অর্থাৎ গম্বুজের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 মিটার। তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে অর্ধগোলকের বক্রতল মানে কি? গম্বুজের উপরিতল, তার ক্ষেত্রফল কি হবে? 2πr² বর্গ একক। তাহলে 2-এর জায়গায় 2 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, আর এর জায়গায় 2.1 গুণ 2.1 বর্গ মিটার। তাহলে দশমিক তুলে দিয়ে 21/10 গুণ 21/10 বর্গ মিটার লিখলাম। 7-এর নাম তাই 7 3 21। তাহলে 2/3 21, এগুলো গুণ করলে গুণফল পাচ্ছি 2772। নিচে পাচ্ছি 10 গুণ 10 সমান 100, ভাগ করলে ভাগফল পাচ্ছি 27.72 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 35 টাকা। তাহলে 27.72 বর্গ মিটার রং করতে খরচ হয় 27.72 গুণ 35 টাকা। তাহলে গুণ করলে গুণফল কত পাচ্ছি? 970.20 টাকা। তাহলে গম্বুজের উপরিতল রং করতে 970.20 টাকা খরচ পড়বে। ঠিক আছে? তাহলে 11 দাগের অঙ্ক কি বলেছে দেখি। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথম গোলকের ব্যাস 2r1 ইকুয়াল টু 21 সেমি। প্রথম গোলকের ব্যাসার্ধ r1 ইকুয়াল টু 21/2 সেমি। দ্বিতীয় গোলকের ব্যাস 2r2 ইকুয়াল টু 17.5 সেমি। তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 ইকুয়াল টু 17.5/2 সেমি। তাহলে দুটি গোলকের সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4πr1² ইজ টু 4πr2²। তাহলে 4π আমরা ভাগ করে দিয়েছি। তাহলে ভাগফল কত পেলাম? r1² ইজ টু r2²। তাহলে r1 এর মান কত জানি? 21/2। r2 এর মান জানি 17.5/2। তাদের হোল স্কোয়ার দিয়েছি। তাহলে 21 গুণ 21, নিচে 2 গুণ 2, 17.5 গুণ 17.5/2 গুণ 2। তাহলে উভয় পক্ষ থেকে 2 এবং 2 কেটে দিয়েছি। তাহলে 21 গুণ 21 থাকলো, 17.5 গুণ 17.5 থাকলো। তাহলে আমরা দশমিক তুলে দিই। দশমিক তুলে দেওয়ার ফলে কি পেলাম? 35/2, 35/2, 35/2 এখানে লিখলাম। 7-এর নাম তাই 7 3 21, 7 3 21, 7 5 35, 7 5 35। তাহলে 21-এর সঙ্গে 35 ভাগ করলাম, 3 5 বেরোলো। 21-এর সঙ্গে 35 ভাগ করলাম, 3 এবং 5 বেরোলো। 3 এবং 3 গুণ করলে 9, 5 5 25, 2 2 4। 4 এখানে ভাগ ছিল, বাম দিকে গেলে গুণ হবে, তাই 4 এবং 9 গুণ হয়ে গুণফল হলো 36, আর 25 ডান দিকে যেমন ছিল তেমন বসে থাকলো। অর্থাৎ দুটি গোলকের পাতের অনুপাত হলো 36:25। ঠিক আছে? চলো 12 দাগের অঙ্ক কি বলেছে দেখি। 12 দাগের অঙ্ক বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথম একটি গোলক ছিল, গোলক থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে। সেই কেটে নেওয়া অংশের যে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের যে গোলক ছিল তার বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক। তাহলে আমরা লিখেছি, দেখো, ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল R একক।
কেটে নেওয়া অংশের ব্যাসার্ধ সমান স্মল আর একক। তাহলে প্রশ্নানুসারে হাফ ইন্টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কেটে নেওয়া অংশের বক্রতলের ক্ষেত্রফল। এখানে বলে দেওয়া আছে, দেখো উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে অর্ধেক মানে কী হবে? হাফ। তাহলে 1/2 গুণ 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্মল আর স্কোয়ার। তাহলে 4 পাই উভয় পক্ষ থেকে কেটে দিয়েছি। তাহলে হাফ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু স্মল আর স্কোয়ার। তাহলে এখানে হাফ ছিল, এখানে গিয়ে 2 হয়ে গেছে। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু 2 আর স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার 2 আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আছে, আর স্কোয়ারের বর্গমূল আর হলো 2-এর বর্গমূল করা গেল না, তাই আর √2 লিখলাম। তাহলে গোলকের আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ঘন একক। তাহলে 4/3 পাই যেমন আছে তেমন থাকলো। আর এর মান যেহেতু স্মল আর √2 পেয়েছি, তাই এখানে স্মল আর √2 তার হোল কিউব দিলাম। তাহলে আর এর হোল কিউব আর কিউব লিখলাম, আর √2 এর হোল কিউব। √2 3বার গুণ করলে গুণফল আমাদের কি হয়? 2√2 হয়। তাই লিখেছি দেখো 2√2। তাহলে 2√2কে সামনে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে লিখলাম 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। এবার কেটে নেওয়া অংশের আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব, যেহেতু তার ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর। হ্যাঁ, তাহলে অবশিষ্ট অংশের আয়তন কি হবে? তাহলে মোট গোলকের আয়তন থেকে কেটে নেওয়া অংশের আয়তন বিয়োগ করলে অবশিষ্ট অংশের আয়তন পাবো। তাই এখানে বিয়োগ করেছি। 4/3 পাই আর কিউব কমন নিয়ে নিলে এখানে থাকলো 2√2, এখানে কোনো সংখ্যা নেই, মানে থাকলো কত? 1। তাহলে এবার বলছে কেটে নেওয়া অংশ ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কি? 4/3 পাই আর কিউব, আর অবশিষ্ট অংশের আয়তন 4/3 পাই আর কিউব হোল ইন্টু 2√2 - 1। তাহলে উভয় পক্ষ থেকে 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কেটে দিয়েছি। তাহলে বাম দিকে কোনো কিছু থাকলো না, তাহলে সেটাকে লিখলাম 1, আর ডান দিকে থাকলো 2√2 - 1, তাই লিখলাম। তাহলে দুটি অংশের আয়তনের অনুপাত 1:2√2 - 1। ঠিক আছে, চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। ভূগোলক মানে গ্লোব। হ্যাঁ, গ্লোবকে বাংলা কথায় ভূগোলক বলে। তাহলে ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 14 সেমি। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। 4-এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, এবং আর স্কোয়ারের জায়গায় 14 গুণ 14 বর্গ সেমি লিখলাম। তাহলে 7 2-এ 14 ভাগ করলাম, তাহলে 4 গুণ 22 গুণ 2 গুণ 14 গুণ করলে পেলাম 2464 বর্গ সেমি। এবার এই ভূগোলকের মধ্যে দুটো ছিদ্র করা হয়েছে, সেই দণ্ডটা প্রবেশ করানোর জন্য সেই ছিদ্র দুটো মানে কি দুটো বৃত্ত কেটে নেওয়া হয়েছে। তাই বৃত্তের ছিদ্রের ব্যাসার্ধ স্মল আর ইকুয়াল টু 0.77। তাহলে যেহেতু দুটি ছিদ্র কেটে নেওয়া হয়েছে, তাই দুটি ছিদ্রের ক্ষেত্রফল কী হবে? 2 পাই আর স্কোয়ার বর্গ একক। যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রে জানি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে যেহেতু দুটো বৃত্ত কেটে নেওয়া হয়েছে, সেই কারণে 2 গুণ পাই আর স্কোয়ার বর্গ একক লিখেছি। তাহলে 2-এর জায়গায় 2 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, আর এর জায়গায় 0.7 গুণ 0.7 বর্গ সেমি লিখলাম। তাহলে 7/10 7/10 করে দিয়েছি। তাহলে 7 ভাগ করে দিয়েছি, 2/7 গুণ করতে 308 পেলাম, 10 এবং 10 গুণ করতে গুণফল পেলাম 100। তাহলে 308কে 100 দিয়ে ভাগ করলে 3.08 বর্গ সেমি। তাহলে ছিদ্র করার জন্য পাতটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ পাত ওখানে
ওখানে ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট পাতের ক্ষেত্রফল তাহলে কী হবে? তাহলে ছিদ্র ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল 2464 বিয়োগ 3.08 বর্গ সেমি। তাহলে বিয়োগ করতে বিয়োগফল কত পেলাম? 2460.92 বর্গ সেমি। তাহলে ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল 2460.92 বর্গ সেমি। ঠিক আছে, চলো অনুশীলনের 14 অঙ্ক। 14 দাগের অঙ্ক কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম? 8 সেমি। আর ছোট যে গোলকটি গুলিগুলি তৈরি করা যাবে তার ব্যাসার্ধ কত পেলাম? 1 সেমি। তাহলে বড় গোলকটিকে গলিয়ে কতগুলি ছোট নিরেট গুলি তৈরি করা যাবে তা নির্ণয় আমাদের করতে হবে। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর ইকুয়াল টু 8 সেমি, গুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ইকুয়াল টু 1 সেমি। তাহলে ধরি এক্সটি গুলি তৈরি করা যাবে। তাহলে শর্তানুসারে কি লিখব? এক্স ইন্টু গুলির আয়তন ইকুয়াল টু গোলকের আয়তন, কারণ গোলকটিকে গলিয়ে ছোট গুলি তৈরি করা যাবে এবং কতগুলি গুলি তৈরি করা যাবে সেগুলো যেহেতু জানি না, সেই কারণে তাকে আমরা অজ্ঞাত সংখ্যা এক্স ধরেছি। তাই তা এক্স ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই উভয় পক্ষ থেকে ভাগ করে দিয়েছি। তাহলে বাম দিকে থাকলো এক্স ইন্টু স্মল আর কিউব ইকুয়াল টু ডান দিকে থাকলো ক্যাপিটাল আর কিউব। তাহলে স্মল আর এর মান কত জানি? 1, ক্যাপিটাল আর মানে জানি কত? মান কত জানি? 8। হ্যাঁ, তাহলে এবার মান বসাই। তাহলে বা এক্স ইন্টু 1 কিউব ইকুয়াল টু 8 কিউব। তাহলে 8 কিউবকে আমরা 8 গুণ 8 গুণ 8 লিখেছি, 1 কিউবকে 1 গুণ 1 গুণ 1 লিখেছি। বাম দিকে যেহেতু গুণ ছিল ডান দিকে গিয়ে ভাগ করে দিয়েছি। 8 গুণ 8 গুণ 8 করলে গুণফল পাচ্ছি 512। আর 1 গুণ 1 গুণ 1 করলে তো আমরা 1 হবে জানি, তাই 1 আমরা লিখিনি। তাহলে 512টি গুলি তৈরি করা যাবে। তাহলে অনুশীলনের বড় অঙ্কগুলো সব আজকের শেষ হয়ে গেল। পরের ক্লাসে তাহলে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করব। আশা করি তোমরা অঙ্কগুলো মন দিয়ে অভ্যাস করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইখানেই শেষ করছি। টাটা।